হত্যা উত্তরায় আর আসামি সারা বাংলাদেশ জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলী হোসেন হত্যা মামলায় 186 জন আসামির মধ্যে 15 নম্বর থেকে চোখে পড়ে এমন চিত্র। দেশের বিভিন্ন প্রান্তে বসে অভিযুক্তরা কিভাবে জড়ালেন সেই প্রশ্ন নিয়ে মামলার আইনজীবী আরিফুর রহমানের কাছে সময় সংবাদ। কিন্তু আইনজীবী নিজেই জানেন না মামলার কথা। আমি কয়েকদিন ছিলাম না, ওই আমাকে অবৈধ না কেন এই কাজটা দেখেছে আমার অবৈধ করবে। ওকালতনামায় অ্যাডভোকেট আরিফের নাম থাকলেও মামলার নথিতে স্বাক্ষর অ্যাডভোকেট জাকির হোসেনের। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান অ্যাডভোকেট আরিফের উপস্থিতিতেই আবেদন করা হয়েছে মামলাটি। হাজার হাজার মানুষ ছাত্রীকে খুন করার জন্য কাজ করেছে, মেরেছে, সহযোগিতা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ফ্যাসিজমের লোকজনরা ছিল। তো সেখানে যাদের বিষয়ে আমরা তথ্য পেয়েছি তাদেরকে আনা হয়েছে। বাদী মফিজুল সানার ব্যক্তিগত তথ্যও মেলে অসঙ্গতি। মামলার নথিতে পরিচয়পত্রের ভিন্ন ভিন্ন নাম্বার দেয়া আছে। একটিতে ঠিক থাকলেও অন্যটিতে নাম্বার বসানো হয়েছে গোপালগঞ্জের শাহরিয়ার কবিরের। এদিকে মফিজুল সানার বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা। মফিজুল বা শাহরিয়ার কাউকে চেনেন না আলী হোসেনের পরিবার। অকালে স্বজন হারিয়ে সংসারে টালমাটাল পরিস্থিতিতে মামলা দায়েরের চিন্তাও করেননি এখনো। কিছু মামলাই করি না, আমরা তো সরকারের লাইনে আছি, সরকারে যা করে তাই। বিতর্কিত ওকালতনামায় ঢালাও আসামি করে মামলার গোমর ফাঁস করলেন এক আইনজীবী। জানান মামলা বাণিজ্যের কথা। এটা অনেক বড় বাণিজ্য, 600 জন 500 জন আসামি থাকলে তাছাড়া আর কোনো কিছু